তো আমরা যেদিন আহত হয়েছি ওই দিন হসপিটালে যেহেতু আমরা ভয় করছি, কেননা ওইখানে যাওয়ার পরে এন্ট্রি করছে, পুলিশ কেস করে দিচ্ছে। দেখেন আহত হয়েছে, আমার একটা জিনিস নষ্ট হয়ে যেতেছে, আমি আমার বুক ভরা ক্লান্ত একটা এমন খারাপ লাগছে ওই দিন, এটা আসলে এখন বলাটা খুবই। আর দ্বিতীয় হচ্ছে আমি যাওয়ার পরেই এক দুজন মারাও গেছে, শরীরে গুলি খাইছে, এখনো শরীরে গুলি রয়েছে। দ্বিতীয়ত যারা চোখে খাইছে কেউই ইমপ্রুভ হয় নাই। দেখেন আমি যখন গুলিবিদ্ধ হই তখন আমাকে নিয়ে অনেকেই অনেক কথা বলছে, আমি কেউ বলে আমি চরমনাই করি, কেউ বলে জামাত করি, কেউ বলে বিএনপি করি, এরকম দলীয় মধ্যে আমার ঢুকাইতে আমি কোন হয়রানির শিকার হয়েছি। যার কাছে কাগজ নিয়ে গেছি নিচে, কিন্তু কোনো কাজ হয় না এই পর্যন্ত। প্রিয় দর্শক, আমাদের অনেকেরই অজানা গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অনেকেই আহত ও নিহত হয়েছেন। দর্শক, যাদের ত্যাগ ও মহিমায় এই পরিবর্তন বাংলাদেশে পেয়েছি, তাদেরই খোঁজ খবর নেওয়ার এখন মানুষ মিলছে না। দর্শক, স্বৈরাচারী শাসক শেখ হাসিনাকে হঠাতে গ্রামের সহজ সরল ছাত্রছাত্রীরাও নেমেছিল আন্দোলনে। দর্শক, কেই বা জানে কার সঙ্গে ঘটেছিল নির্মম ঘটনা, কতজনের জীবনে ঘটেছে নাটকীয় ঘটনা। তেমনি এক ঘটনা নিয়ে আমরা এসেছি কিশোরগঞ্জ সদর উপজেলার শেওড়া গ্রামের রুকনুদ্দিনের ছেলে আবু রায়হানের বাড়িতে। দর্শক, আবু রায়হানের কাছ থেকে শুনবো গা শিউরে ওঠার গল্প। কিশোরগঞ্জ সদর গরঙ্গবাজার ব্রিজে 4 আগস্টে আমি গুলিবিদ্ধ হই। এখনো চোখের মধ্যে গুলি রয়ে গেছে, এটা ডাক্তাররা বাইর করতে পারেনি। যখন আমি গুলিবিদ্ধ হই তখন মাটিতে লুটে পড়ি, তখন আমাকে 2 জন ধরে ওঠায়। পরবর্তীতে যখন আবার গুলি করতেছে তখন সবাই সেভ করে চলতেছে। তখন আমি বৃষ্টি আসছিল, বৃষ্টির ভিতরে চোখের মধ্যে দৌড়ে দৌড়ে পপুলার হসপিটালে গেছি একাই। যাওয়ার পর ওইখানে দেখাইছি, বলছে যে এখানে এই ট্রিটমেন্ট করবো না বা চলবে। হ্যাঁ, পপুলার হসপিটালে। পরে সৈয়দ নজরুল ইসলাম মেডিকেলে আসছি, ওইখানে আসার পরে এন্ট্রি করে ভর্তি করছে, কিন্তু এখানে কোনো চিকিৎসা দেয় নাই, বরঞ্চ একটা ড্রপ দিছে। এই ড্রপ দেওয়ার কারণে আমি একদমই অন্ধকার দেখছি। পরবর্তীতে যখন দেখি যে অবস্থা খুবই ক্রিটিক্যাল, দেখা যায় প্রশাসনের দিক থেকে, আন্দোলনের দিক থেকে, সব দিক থেকে যখন ক্রিটিক্যাল অবস্থা, তখন আমি বাড়িতে চলে আসি রিলিজ না নিয়ে। পরবর্তী 2 দিন বাড়িতে থেকে পরবর্তীতে আবার ঢাকাতে যাই। ইস্পাহানিতে আমার নিজের খরচে ওইখানে আমি চিকিৎসা করাইছি, করানোর পরে রিপেয়ার করে দিছি আর কি। প্রথম অপারেশন, দ্বিতীয় অপারেশন জাতীয় চক্ষু বিজ্ঞানে করাইছি, রেটিনা সার্জারি, কিন্তু কোনো সাকসেস হয় নাই। এখন ওই চোখে একদমই ঝাপসা, যেটা দিয়ে কোনো কার্যকারিতা, কোনো কাজ বা কোনো কিছুই করা যাবে না আর কি, এরকম। এটা হচ্ছে আমার ডান চোখ। হ্যাঁ, কর্নিয়ার নিচে দিয়ে ঢুকছে হালকা, কর্নিয়া অ্যাটাচ হয়েছে। গুলি থেকে একদম চোখে বরাবর চোখে এসে, হ্যাঁ, বরাবর চোখে এসে লাগছে, এবং ওই বুলেটটা আবার ওই পারে চলে গেছে, ব্যাক সাইডে চলে গেছে, এটা বাইর করা সম্ভব না। চোখের এই পাশে গুলি লেগে ওই পাশে চলে গেছে। এখন যদি এটা বাইর করে তাহলে চোখ এটা উপরে। সময়টা কখন ছিল তখন, এই সেদিন বা এর আগেও কি আপনারা এই আন্দোলনে ছিলেন? এর আগেও তো আন্দোলনে ছিলাম, কিন্তু আমি 4 আগস্টে আহত হই। যে হ্যাঁ, 4 আগস্ট। দর্শক, কাহিনী শুনে যতটুকু না কষ্ট পেয়েছি, তার থেকে বেশি কষ্ট লাগলো আবু রায়হানের মুখ থেকে এই কথা শুনে। এখন পর্যন্ত তার কোনো চিকিৎসা হচ্ছে না। দর্শক, চোখে গুলিবিদ্ধ হওয়া আবু রায়হান চিকিৎসা করছেন তার নিজের অর্থে। উন্নত চিকিৎসার জন্য তাকে যেতে হবে লন্ডনে, কিন্তু কষ্টের কথা হচ্ছে এত অর্থ তার কাছে নেই যেটা দিয়ে তার চিকিৎসা করাবেন। প্রিয় দর্শক, এখনো পর্যন্ত গুলিটি তার চোখে রয়ে গেছে।